আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি। আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, আজকে আলোচনার বিষয় যে খাবার পুনরায় গরম করলে বিষাক্ত হয়ে যায়, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো। প্রথমে একটু লাইক দেবো, সাবস্ক্রাইব করবো, নোটিফিকেশন অন করবো, পেজে ফলো দিব, তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। যে খাবারগুলো আপনারা পুনরায় গরম করলে কিন্তু বিষাক্ত হয়ে যায়। তো বন্ধুরা, আমরা প্রথমত প্রায় সবাই যেটা আমরা খাই সেটা হচ্ছে যে চা দ্বিতীয়বার গরম করলে কিন্তু অ্যাসিডের মাত্রা আপনার বেড়ে যায়, যা পান করলে আপনার বদ হজম এবং পাকস্থলীর সমস্যা দিতে পারে। আবার আপনার আলু পুনরায় রান্না এবং পুনরায় আপনার গরম করলে কিন্তু পুষ্টির মান কমতে থাকে, যা পরে আপনার বিষাক্ত হয়ে পড়ে। ডিম আপনার অত্যাধিক মাত্রায় পুনরায় আপনার গরম করলে কিন্তু বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, কেননা পুষ্টির মান নষ্ট হয়ে তা টনিক হয়ে পড়ে। ভাত দ্বিতীয়বারের মতো গরম করলে কিন্তু আপনার ব্যাকটেরিয়া জমাতে পারে এবং এই ব্যাকটেরিয়ার প্রভাবে কিন্তু আপনার ডায়রিয়া হতে পারে। পালং শাক দ্বিতীয়বারের মতো গরম করলে আপনার আয়রন এবং অক্সিডাইজড হয়ে যেতে পারে এবং যা থেকে মানবদেহে অন্য সমস্যা হতে পারে। রান্নার তেল, ব্যবহৃত তেল গরম করলে কিন্তু এর টনিক হয়ে যেতে পারে। মাশরুম আপনি দ্বিতীয়বার গরম করলে মাশরুমের প্রোটিন এবং কম্পোজিশন ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, নিজেকে ভালোবাসুন, সুস্থ রাখার চেষ্টা করুন এবং এই সমস্ত খাবার এভাবে আপনার গরম না করে স্বাস্থ্যভাবে আপনারা নিজেকে রাখার চেষ্টা করুন। তো বন্ধুরা, পরবর্তী কি রিলেটিভ ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার 100 বছর পরিশ্রম যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন। তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।